ইমাম হুসাইনকে কারা হত্যা করেছে আমরা খুঁজতেছিলাম, দেখলাম শিয়াদের ঘর থেকে ইমাম হুসাইনের গোড়ার লাগাম বের হচ্ছে, শিয়াদের ঘর থেকে ইমাম হুসাইনের পাগড়ি বের হচ্ছে, শিয়াদের ঘর থেকে ইমাম হুসাইন লাঠি বের হচ্ছে, শিয়াদের ঘর থেকে ইমাম হুসাইনের জুব্বা বের হচ্ছে। আমাদের বুঝতে বাকি নাই শিয়ারা ইমাম হুসাইনকে হত্যা করেছে, তারাই তাকে ময়দানে নির্মমভাবে খুনের হাতে তুলে দিয়েছে। আজকে সেই শিয়ারাই আবার হায় হাসান হায় হুসাইন করে স্লোগান দিচ্ছে। শিয়ারা যুগে যুগে মুসলিমদেরকে হত্যা করেছে। শিয়াদের ইতিহাসে এই সর্বপ্রথম কোন অমুসলিমদের বিরুদ্ধে অস্ত্র চালিয়েছে, সেটা হচ্ছে এদের বিরুদ্ধে বর্তমান ইসরায়েলের বিরুদ্ধে হামলা করেছে। এটা ছাড়া ইসলামের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত তারা যতগুলো হত্যা করেছে, যত যুদ্ধ করেছে, সবগুলো যুদ্ধে মুসলিমদের সুন্নিদের পুরো শহরকে রঞ্জিত করেছে। আমি আজকের এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করে দিতে চাই, বাস্তবতা বুঝতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাস্তবতা বুঝতে দেওয়া হয় নাই। তারা যেটা না সেরকম আশ্বাস দেওয়া হয়েছে, জীবন দেওয়া, নিজের স্ত্রী সন্তানকে বিধবা করা, সন্তানের এতিম করা এত সোজা নয়। সেই জন্য জেনে বুঝে পদক্ষেপ নেওয়া উচিত। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাচ্ছেন। কারা দাওয়াত দিয়েছিল? মাঠে কারা তাকে হত্যা করছে? যারা তাকে দাওয়াত দিয়েছিল তারাই এখন তাকে হত্যা করছে। শিয়ারা তাকে দাওয়াত দিয়েছিল, শিয়ারাই তাকে হত্যা করেছে। তার প্রমাণ এখনো পাওয়া যায়। শিয়ারা যখন এই আশুরার মিছিল করে, বুক চাপড়ায়, তখন দেখা যায় তাদের মিছিলে ইমাম হুসাইনের ঘোড়ার লাগাম থাকে, দুলদুলের লাগাম, ইমাম হুসাইনের তলোয়ার, ইমাম হুসাইনের পোশাক, ইমাম হুসাইনের পাগড়ি ইত্যাদি তারা প্রদর্শন করে থাকে। আমি জিজ্ঞেস করতে চাই, কোন বাড়িতে চুরি হয়েছে, চোর খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে চুরিকৃত মাল একজনের ঘর থেকে বের হচ্ছে, বোঝা গেল চোর ওই ঘরেই লুকায়িত আছে। হালাকু খানকে সাহায্য করেছে তারা, বাশার আল আসাদকে হত্যা করেছে তারা। আপনারা জানেন একটা ছবি ভাইরাল হয়েছিল, 12 বছরের একটা ছেলে যখন বাশার আল আসাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাকে গ্রেফতার করে বলা হলো, বল লা ইলাহা ইল্লা বাশার, বাশার ছাড়া কোনো আল্লাহ নাই। ছেলে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে গুলি করে হত্যা করা হলো। আপনারা সে ছবি ভাইরাল দেখেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, যুগে যুগে এই কাজগুলোই শিয়ারা করেছে। তবে হ্যাঁ, আমি সেজন্য শুরুতেই বলেছিলাম, রাজনৈতিক বিষয় একটা, আকীদার বিষয় আর একটা। রাজনৈতিক কারণে বর্তমান সময়ে শিয়াদের উচিত আর আরবদের সঙ্গে যুদ্ধ করে নয়, ইয়েমানের হুতি শিয়াদের পক্ষ হয়ে নিরীহ সুন্নি ভাইদেরকে হত্যা করেছে, সৌদি আরবে আক্রমণ করেছে, এমনকি কাবা শরীফে একবার তারা দখল নিয়েছিল, কাবা শরীফকে রক্তরঞ্জিত করেছিল। সেসব তওবা করে যদি তারা সত্যিকারই এখন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুসলিম বিশ্বের উচিত হবে তাদের সঙ্গে একত্র যুদ্ধ করা। এক্ষেত্রে আমি বলি, ভারতবর্ষে যখন ইংরেজ বিরোধী আন্দোলন হচ্ছিল, দেওবন্দের বড় আলেম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই সেই কংগ্রেসের সঙ্গী হয়ে ইংরেজ বিরোধী আন্দোলন করছিলেন। লোকেরা জিজ্ঞেস করলো, আপনি কংগ্রেসে যোগ দিলেন? এখনো অনেকে বলে কংগ্রেসি হুজুর, দেওবন্দীদেরকে কংগ্রেসি অনেকে বলে এখনো, যারা ইতিহাস জানে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বলেছিলেন, শুধু কংগ্রেস নয়, যদি আমি দেখি একটা ইংরেজকে, সাদা ইংরেজকে একটা কালো কুকুর ঘেউ ঘেউ করে তাড়া করে নিচ্ছে, আমি সেই কালো কুকুরের পিছনে সমর্থন জুগিয়ে যাব, কারণ সে একটা সাদা ইংরেজকে তাড়া করে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে বর্তমান সময়েও ইসলামের চরম দুশমন কোরআন যাদেরকে স্থায়ী দুশমন বলেছে, কোরআন বলেছে লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে মুমিন, তুমি তোমাদের মুমিনদের বিরুদ্ধে চরম শত্রু, স্থায়ী শত্রু, সবচেয়ে খারাপ শত্রু দেখতে পাবে দুইটা দলকে। একটা হলো ইহুদ ওয়াল্লাযিনা আশরাকু, আর একটা হচ্ছে মূর্তি পূজক মুশরিকরা। একটা হচ্ছে আর একটা হচ্ছে, পরিষ্কার হয়ে গেল। সেই কারণে বর্তমানে যদি
কোনো ব্যক্তি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুসলিম বিশ্বের উচিত হবে সে হোক শিয়া হোক কালো কুত্তা, তাকেও সমর্থন করে ঐক্যবদ্ধভাবে এই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা।